সো হ্যালো স্টুডেন্টস, এবার আমরা সলিড পার্টের মধ্যে দেখতে চলেছি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড। ওকে, এই জায়গাটা কিন্তু টোটালি থিওরিটিক্যাল চ্যাপ্টার জায়গা, এই জায়গাটা একটু মন দিয়ে পড়তে হবে। সো বেসিক্যালি থ্রি টাইপস অফ থিং: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটর। সো কন্ডাক্টর এক্সট্রিমলি একটা এন্ডেতে রয়েছে ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে। ইনসুলেটর একটা এক্সট্রিমলি অপোজিট এন্ডে রয়েছে, অ্যান্ড বিটুইন দিস টু আমাদের রয়েছে সেমিকন্ডাক্টর। সো আমাদের বেসিক্যালি সেমিকন্ডাক্টর নিয়ে একটু বেশি পড়তে হবে। সো বলছে সলিডস হুইচ ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি ভেরি ইজিলি দ্যাট আর কল্ড কন্ডাক্টর। যারা ইলেকট্রিসিটি, যে সমস্ত সলিড ইলেকট্রিসিটি খুব ইজিলি কন্ডাক্ট করতে পারবে। বলছে অ্যামং সলিডস, তাদের মধ্যে কারা সব থেকে ভালো গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি? মেটাল। কেন মেটাল না? বলছে ডিউ টু দেয়ার প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রন। মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে অথবা ডিলোকালাইজড ইলেকট্রন ইন দেয়ার ক্রিস্টালস। These free electrons move easily under the influence of an applied electric potential. আমি যদি সলিডের দুদিকে অ্যাপ্লাইড ইলেকট্রিক পোটেনশিয়াল দিই, তাহলে আন্ডার দ্য ইলেকট্রিক ফিল্ড গ্রেডিয়েন্ট কি হবে না, ইলেকট্রন একটা দিক থেকে অন্য দিকে যাবে। অ্যান্ড কন্ডাক্ট ইলেকট্রিসিটি থ্রু আউট দ্য মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। এবার বলছে সিন্স ইলেকট্রনস ইন মেটালস অ্যাক্টস অ্যাজ দ্য ক্যারিয়ার অফ ইলেকট্রিসিটি, সেই জন্য মেটালগুলোকে কি বলা হয়? নোন অ্যাজ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। মেটালের এই যে ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টর মেটালগুলোকে বললাম, মেটাল তো অ্যাজ এ সলিড, কন্ডাক্টরগুলোকে যে বললাম যে এদেরকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এদের কি হয় না, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির যে এটা মানে ভ্যালুটা, সেটা হয় 108 ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। দ্যাট ইজ দ্য কাপ্পাও তুমি বলতে পারো, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। নেক্সট বলছে ইন ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস আয়নস আর রেসপন্সিবল ফর কন্ডাক্টিং কারেন্ট। কি বলছে? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস আয়নস আর রেসপন্সিবল মানে ডিজলভড স্টেটে কি তৈরি করে? ইট উইল ফার্নিশ আয়ন, আর সেই সমস্ত আয়নগুলো কি করে? কারেন্ট কন্ডাক্ট করে। বলছে ইলেকট্রোলাইটস লাইক NaCl and KCl etc. cannot conduct electricity in the solid state. NaCl, KCl কিন্তু solid state কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না। As ions in their crystals are strongly held at the lattice sites by electrostatic force of interaction. ল্যাটিস সাইটে কি? যদি তুমি NaCl বলো, Na+ ছোট আর Cl- গুলো বড় বড়, তারা কি করছে? সাইড বাই সাইড আমাদের কি হচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সে আমাদের কি হচ্ছে? স্টেবিলাইজ হয়ে থাকছে। তারা কিন্তু সলিড স্টেটে কারেন্ট কন্ডাক্ট করবে না। একইভাবে তুমি যদি KCl এর স্ট্রাকচার দেখো, এখানে KCl এর ক্ষেত্রে কি হবে? অ্যানায়নিক সাইজ আর ক্যাটায়নিক সাইজ সমান হবে, কারণ পটাশিয়াম 19 খানা ইলেকট্রন রয়েছে আউটার সেলে। যদি আমি একটা বার করে দিই K+, তার মানে 18 খানা ইলেকট্রন, আর Cl কত? 17 ইলেকট্রন। আমি যদি একটা ইলেকট্রন নিয়ে নিই, সো ইট উইল বি Cl- 18 খানা ইলেকট্রন। সো আমাদের সাইজগুলো আয়নের তখন সেম হবে ইন কেস অফ KCl। কিন্তু NaCl এর ক্ষেত্রে কি? Na, দ্যাট ইজ আউটার সেলে 11 খানা ইলেকট্রন, মানে বাইরের সেলে নিউক্লিয়াস, এক্সট্রা মানে নিউক্লিয়াসের বাইরে আমাদের 11টা ইলেকট্রন। একটা বার করে দাও Na+, তার মানে 10 ইলেকট্রন, আর একইভাবে Cl- 17, একটা ইলেকট্রন টেক আপ করো 18, তার মানে Na+ ছোট, Cl- বড়। কিন্তু এই স্ট্রাকচারটাই হবে KCl এর, যেখানে আমাদের ক্যাটায়নিক আর অ্যানায়নিক সাইজ কিন্তু সেম হবে। তাহলে বলছে NaCl আর KCl সলিড স্টেটে কিন্তু কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না, কিন্তু তারা ডিজলভ স্টেটে যখন আয়োনাইজ ল্যাটিস যখন ব্রেক করবে, করে যখন সলভেশন হবে, তখন তারা আয়নিক স্টেটে কারেন্ট কন্ডাক্ট করবে। আচ্ছা, and thus unable to move. However, these ionic solid conduct electricity কখন না, আমি যদি তাদেরকে মেল্ট করি, মোল্টেন স্টেট করি, তার মানে মোল্টেন স্টেটে কি হবে? ক্যাটায়ন আর অ্যানায়ন কি হবে? বেরোবে। এবং অ্যাকুয়াস সলিউশনও কি হবে? ক্যাটায়ন আর অ্যানায়ন ফার্নিশ করবে। বলছে ইন দিস স্টেটস দ্য আয়নস অফ দ্য ইলেকট্রোলাইটস বিকাম ফ্রি। ইলেকট্রোলাইটসের আয়নগুলো অ্যাকুয়াস সলভেন্টে আমাদের ফ্রি হয়ে যায় এবং মুভ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান অ্যাপ্লাইড ইলেকট্রিক পোটেনশিয়াল। কি হবে না, আমাদের মুভ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, একটা ইনফ্লুয়েন্স ইলেকট্রিক পোটেনশিয়াল আমি যদি দিই,
মানে ধরো দুটো ইলেকট্রোড দিয়ে দিলাম দুটো সাইডে, একটা ইলেকট্রোলাইটিক ভেসেলের মধ্যে NaCl বা KCl কে মোল্টেন অবস্থায় রাখলাম বা অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ অবস্থায় রাখলাম, এবং দুদিক থেকে যদি আমি দুটো ইলেকট্রোড ইনসার্ট করি তাহলে কি হবে, ক্যাটায়ন উইল ফ্রিলি মুভ টুয়ার্ডস ক্যাথোড অ্যান্ড অ্যানায়ন উইল ফ্রিলি মুভ টুয়ার্ডস অ্যানোড। সো দ্যাট ইজ দ্য ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি। এবার ইনসুলেটর কারা, এটাও আর একটা এক্সট্রিম। ইনসুলেটর কিরকম দেখতেই পাচ্ছ, ইলেকট্রিসিটির কাছে তোমরা রাস্তাঘাটে দিয়ে যেতে গেলে এরকম দেখতেই পারবে। সো দিজ আর অল ইনসুলেটর। এইরকম অনেক তোমরা সার্কিট দেখতে পাবে রাস্তা দিয়ে গেলে, বাড়ির পাশে ট্রান্সফরমার থাকে, ইলেকট্রিক্যাল গেজ থাকে, ডিফারেন্ট থাকে, তো তখন তোমরা এইগুলো দেখতে পাবে এরকম। কি বলছি, ইনসুলেটর কি না, ইনসুলেটর আর সলিডস উইথ ভেরি পুয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে, কিন্তু দ্যাট উইল বি ভেরি 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 মাচ পুয়ার। যেমন কি সলিডস লাইক উড, প্লাস্টিক, রাবার, দে আর কল্ড অ্যাজ অ্যান ইনসুলেটর, অ্যান্ড দেয়ার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ভ্যালু ইট উইল বি ভেরি মাচ লো। দেখো কত, 10⁻⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স। ওকে, অ্যান্ড নাও between these two extreme, one side is conductor and the other extreme side will be the insulator. There are two extreme. In the middle portion there will be semiconductor. Semiconductor ki solids having electrical conductivities between those of conductors and insulators. Okay, therefore a semiconductor is neither a good electrical conductor nor an insulator. একটা সেমিকন্ডাক্টর কিন্তু একটা ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টরও নয়, আবার ইনসুলেটরও নয়। এক্সাম্পল কি না, গ্রুপ 14B-তে যেগুলো রয়েছে, গ্রুপ 14-এ যেগুলো রয়েছে, দ্যাট ইজ 4B-তে যেগুলো রয়েছে, দ্যাট ইজ কার্বনের পরে, কার্বন সালফারের পরে জার্মেনিয়াম এবং সিলিকন, এবং ভেরিয়াস মেটাল অক্সাইডও আমাদের কি হয় না সেমিকন্ডাক্টর হিসেবে বিহেভ করে। কম্পাউন্ড মেটাল অক্সাইড, দ্যাট ইজ Cu2O, কিউপ্রাস অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির এটা কত, 10⁻⁷ থেকে 10⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। সো দিজ আর দ্য রেঞ্জ অফ সেমিকন্ডাক্টর অ্যান্ড কন্ডাক্টিভিটি রেঞ্জ। সো বেসিক্যালি দেখতেই পাচ্ছ এলিমেন্ট হিসেবে আমাদের গ্রুপ 14-এর কার্বন সালফারের পরে যে সেলেনিয়াম মানে আমাদের জার্মেনিয়াম, সিলিকন এরা রয়েছে, এরা আমাদের সেমিকন্ডাক্টর হিসেবে বিহেভ করে, ওদেরকে নিয়ে আমরা আলোচনাটা করব। তো বেসিক্যালি কি করে হচ্ছে, তা বেসিক্যালি ব্যান্ড থিওরি আমরা এখানে এস্টাবলিশ করব। বলছে ব্যান্ড থিওরি অ্যাজ অ্যান এক্সটেনশন অফ মলিকিউলার অরবিটাল থিওরি। কোথায় পড়েছো মলিকুলার অরবিটাল থিওরি না, ইউ শুড লার্ন দ্য মলিকুলার অরবিটাল থিওরি ইন কেমিক্যাল বন্ডিং, একদম লাস্ট পার্ট, কেমিক্যাল বন্ডিং এর লাস্ট পার্টে করেছো। সো তারই একটা এক্সটেনশন কমনলি নোন অ্যাজ ব্যান্ড থিওরি। কিরকম, ধরো আমি যদি এখানে কি বলেছে, এখানে আমাদের বলেছে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য কম্বিনেশন, আমরা প্রথমে এমোজ মলিকুলার অরবিটাল করব কার, মলিকুলার অরবিটাল থিওরি করব কার না হাইড্রোজেনের। তাহলে ভালো করে দেখো, আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে করলাম দুদিকে দুটো AOs অ্যাটমিক অরবিটালস অফ হাইড্রোজেন, এদিকেও আমি কি করলাম AOs অফ হাইড্রোজেন। তাহলে এখানে আমাদের 1s-তে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, এখানে 1s-তে কটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে এদের দুজনের মধ্যে কন্ট্রিবিউশন, এদের দুজনের মধ্যে ইন্টারাকশন হলো। এই ইন্টারাকশনে কি হলো, একটা হলো আমাদের বন্ডিং স্টেট সিগমা 1s, আর একটা হলো আমাদের অ্যান্টি বন্ডিং স্টেট সিগমা 1s স্টার। সো এই অ্যাটমিক অরবিটালে একটা ইলেকট্রন, এই অ্যাটমিক অরবিটালে একটা ইলেকট্রন, তাহলে টোটাল কত হলো, দুটো ইলেকট্রন। সেই দুটো ইলেকট্রন যদি আমি এখানে ইনকর্পোরেট করি তাহলে আমাদের কত হবে, সিগমা 1s2 সিগমা 1s স্টার 0, তাই তো। তাহলে বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার হবে আমাদের, বন্ডিং এ রয়েছে কত, বন্ডিং এ রয়েছে আমাদের দুটো, অ্যান্টি বন্ডিং এ কেউ নেই, বাই 2, তার মানে হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের এমওটির কনসেপ্ট। এবার আমরা কোথায় যাব, এবার আমরা যাব হচ্ছে লিথিয়ামে, Li2-তে।
লিথিয়ামে দেখে নেওয়া যাক লিথিয়ামে কি হচ্ছে। দেখো 1s 1s 2s, এদিকটা হচ্ছে আমাদের এওস অফ লিথিয়াম, এদিকটাও হচ্ছে আমাদের এওস অফ লিথিয়াম, আর মাঝখানেরটা কি হবে না এমোস অফ লিথিয়াম। এবার লিথিয়ামের ক্ষেত্রে কি 1s2 2s1, এখানেও কি 1s2 2s1, তাহলে টোটাল কত হলো 3 3 6, 6টা আমাদের ইলেকট্রন হলো। কিভাবে হবে? সো আমাদের হবে সিগমা ইন্টু সিগমা এ স্টার, এটা হবে সিগমা, এটা হবে সিগমা এ স্টার। সো 6টা ইলেকট্রন যদি ফিল আপ করি তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হবে আমাদের 4 - 2, দ্যাট ইজ অ্যান্টি বন্ডিং এর এই দুটো বাই 2, তার মানে একটা। সো বন্ড কিরকম হবে? লিথিয়াম সিঙ্গেল বন্ড লিথিয়াম। ওকে, বলছে টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ব্যান্ড ফরমেশন অকার ইন মেটাল, লেট আস ইমাজিন দ্য ফরমেশন অফ চেন অফ লিথিয়াম অ্যাটম। দেখো আমি একটা লিথিয়াম অ্যাটমের কি বানাবো? চেন বানাবো, এলআই 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 করে চেন করে রয়েছে। আমি যদি দুটো লিথিয়াম অ্যাটম নিই তাহলে দুজনের মধ্যে একটাই বন্ড, এলআই বন্ড এলআই। আর আমি যদি অনেকগুলো লিথিয়াম নিই, এই এমওটি থিওরি এক্সপ্রেস করে কি বলতে পারি? দেখো বলছে অ্যাটাচমেন্ট অফ 2 মোর লিথিয়াম অ্যাটম টু এলআই2। প্রথমে আমাদের কি হয়েছে? প্রথমে আমাদের এলআই2 তে এইটা হয়েছে। একটা লিথিয়ামে কতগুলো থাকে ইলেকট্রন? 2s বলছি আমি। হ্যাঁ, লিথিয়াম মানে কত? লিথিয়াম মানে হচ্ছে, লিথিয়াম মানে কি না 1s2 2s1, ঠিক আছে? আমরা শুধু 2s1টা বলছি, ঠিক আছে? 1s2টা কেন বলছি না? তার কারণ লিথিয়ামের এই রয়েছে 1s, এই রয়েছে আমাদের 2s। তা 1s এতে কটা ইলেকট্রন? এখান থেকে আমাদের কি হলো? একটা অ্যান্টি বন্ডিং হলো আর একটা আমাদের বন্ডিং হলো। তাহলে 1s এতে ইলেকট্রন থাকে কটা? না এখানে দেখো 1 2, এখানে দেখো 1 2, টোটাল 4টে। তাহলে বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ দুটো, তার মানে বন্ড অর্ডার কত? না বন্ড অর্ডার হচ্ছে আমাদের 0, ঠিক আছে? তাহলে এই যদি আমি শুধু 1sটা দেখি তাহলে এটা নিয়ে আমাদের খুব একটা যায় আসছে না। এবার যে একটা এক্সট্রা ইলেকট্রন পড়ে রইল কোনটা? 2s। তাহলে এই আমাদের লিথিয়ামেও এখানে একটা 2s এতে রয়েছে, এদিকে লিথিয়ামেও একটা 2s এতে রয়েছে। ক্লিয়ার? তাহলে দুটো লিথিয়ামেরই আমাদের 1s এতে রয়েছে, দুটো লিথিয়ামেরই আমাদের 1s এতে রয়েছে দুটো করে। তাহলে সেই দুটো দুটো চারটের একটা বন্ডিং এর, দুটো বন্ডিং এ ঢুকলো, দুটো অ্যান্টি বন্ডিং এ ঢুকলো, ঢুকে বন্ড অর্ডার কত হয়ে গেল? 0। কিন্তু যদি আমি ওপরেরটা দেখি, এটাই আমাদের অ্যাকচুয়াল কেস, বন্ড অর্ডারটা তৈরি করছে, যেটা কিনা 1 করছে। তার মানে কি? এটা হচ্ছে 2s1, এটাও হচ্ছে আমাদের 2s1 করে কি হলো? একটা আমাদের বন্ডিং হলো, একটা আমাদের অ্যান্টি বন্ডিং হলো। তাহলে 1 1 2, তাহলে দুটো মিলে এখানে দুটো, অ্যান্টি বন্ডিং এ কিন্তু কেউ নেই। তাহলে সেটাই আমরা এখানে দেখাচ্ছি। দেখো Li2, সেই Li2 এর দুটো 2s এর মধ্যে একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং হয়েছে। দেখো বন্ডিং এ দুটো, অ্যান্টি বন্ডিং এ কেউ নেই। এইটা হচ্ছে আমাদের Li। এবার যদি আমি আরো দুটো Li নিই, তাহলে Li2 নিয়েছি, আরো দুটো Li2 নিয়েছি, তাহলে টোটাল কত হলো? Li4, Li4, এটা Li2, এটা Li4। এবার ভালো করে বোঝো, Li2 তে আমাদের দুটো Li এর একটা একটা করে কি ছিল? এর একটা 2s ছিল, এরও একটা 2s ছিল, মানে দুটো Li এর দুটো করে 2s। তাহলে Li4 নিলে কি হবে? প্রত্যেকটার একটা করে 2s। তাহলে প্রত্যেকটার একটা করে যদি 2s হয় তাহলে কতগুলো হবে? আমাদের টোটাল 4টে 2s। তাহলে এই 4টে 2s যখন ইন্টারাকশন করবে তাহলে কি হবে? দুটো আমাদের বন্ডিং স্টেটে যাবে আর দুটো আমাদের অ্যান্টি বন্ডিং স্টেটে যাবে। ক্লিয়ার? তাহলে 4টে লিথিয়াম, 4 লিথিয়াম, তাহলে 4, একটা লিথিয়ামের 2s1 হচ্ছে 2s এতে রয়েছে একটা, তাহলে 4টে লিথিয়ামের 2s এ কত থাকবে? টোটাল হচ্ছে 4টে ইলেকট্রন থাকবে, হলো। আর এর 2s কটা অরবিটাল রয়েছে? না 2s অরবিটাল রয়েছে, প্রত্যেকটা লিথিয়ামের একটা করে। তাহলে 4টে লিথিয়ামের কতগুলো থাকবে? 2s, 4টে 2s থাকবে। তাহলে 4টে 2s যদি থাকে তাহলে 4টে 2s অরবিটাল ইন্টারঅ্যাকশন করে কি করবে? দুটো বন্ডিং, দুটো অ্যান্টি বন্ডিং। এবার ওই দুটো বন্ডিং এ কতগুলো ইলেকট্রন ঢুকবে? 4টে করে, তার মানে একটা, দুটো, তিনটে, 4টে। এবার আমি করলাম Li6, একইভাবে 6টা লিথিয়াম, 6টা লিথিয়ামের 2s অরবিটাল কটা থাকবে? 6টা। আর সেই প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে।
তাহলে এবার 6টা 2s অরবিটাল যদি নিজেদের মধ্যে ইন্টারাকশন করে তাহলে 3টে কিসে যাবে, বন্ডিং এ যাবে, আর 3টে কিসে যাবে, অ্যান্টি বন্ডিং। আমি কিন্তু 1s ধরছি না, কারণ 1s এর জন্য আমাদের বন্ড অর্ডার কিছু আসে না, সেই জন্য আমাদের 1s ধরে লাভ নেই। তাহলে 6টা আমাদের 3টে বন্ডিং, 3টে অ্যান্টি বন্ডিং। আচ্ছা, 6টা লিথিয়ামের 2s ইলেকট্রন 6টা, তার মধ্যে দেখো 6টাকে আমি ভর্তি করে দিলাম বন্ডিং স্টেটে। নেক্সট Li8, 8টা লিথিয়াম, 8টা লিথিয়ামের এবার কি হচ্ছে, 8টা লিথিয়ামের 2s অরবিটাল 8খানা, 8খানা 2s অরবিটাল, আর প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন থাকছে, একটা করে থাকছে। তার মানে 8টা লিথিয়ামের 8টা অরবিটালে 8টা করে ইলেকট্রন থাকবে। তাহলে সেই 8টার মধ্যে 4টে বন্ডিং, 4টে অ্যান্টি বন্ডিং, তার মধ্যে 8টা ইলেকট্রন আমি ফিল আপ করে দিলাম। তাহলে কি বলছে, in the formation of Li4 molecule, 4 AOs of 4 lithium atom combine to for 4 MOs. 2 of them are bonding, এটা এইটাই বলেছে, and 2 of them are completely filled with 4 electron, এই যে 4 electron. The other 2 MOs are anti-bonding, এই যে anti-bonding এবং MOs, and they remain vacant. এবং এইভাবে করতে করতে আমাদের কি হবে, LIN, এবং তাতে কি হবে, এই বন্ডিং স্টেটগুলো এত কাছাকাছি চলে আসবে, মানে এনখানা লিথিয়াম অ্যাটম একে অপরের সাথে যদি ইন্টারাকশন এইভাবে করে আমাদের যদি মানে কি বলবো মলিকিউলার অরবিটাল তৈরি করে, এবং এই মলিকিউলার অরবিটালে বন্ডিং স্টেটগুলো দেখতেই পাচ্ছ যে এনখানা আমাদের কি রয়েছে, এনখানা আমাদের কি রয়েছে না, এনখানা আমাদের যে লিথিয়াম, এনখানা আমাদের কি রয়েছে, এন লিথিয়ামে আমাদের এনখানা লিথিয়ামে আমাদের কি হচ্ছে, এই বন্ডিং স্টেটগুলো খুব কাছাকাছি চলে আসছে। আবার এনখানা যদি লিথিয়াম নিই, তাদের হতে পারে কি, প্রত্যেকটা আমাদের 2s এর জন্য আমাদের আবার অ্যান্টি বন্ডিংও থাকবে। তার মানে এনখানা লিথিয়ামের যদি আমি নিই, তাহলে এনখানা লিথিয়ামের 2s অরবিটাল কত হবে, এনখানা। তাহলে সেই এনখানা 2s অরবিটাল আমাদের কি হচ্ছে না, নিজেদের মধ্যে ইন্টারাকশন করে এনখানা আমাদের কি করছে, বন্ডিং স্টেট করছে, আর এনখানা অ্যান্টি বন্ডিং স্টেট করছে। তাহলে এনখানা বন্ডিং স্টেট কাছাকাছি থাকছে, এবং এই এনার্জি স্টেটগুলো এত কাছাকাছি থাকছে যে তাদের মধ্যে একটা ব্যান্ড তৈরি হচ্ছে। আবার এনখানা অ্যান্টি বন্ডিং স্টেটও নিজেদের মধ্যে কাছাকাছি থেকে আমাদের কি হচ্ছে, একটা ব্যান্ড তৈরি করছে। ঠিক আছে, এইরকম একটা ব্যান্ড কি বলছে, 2s band remains half filled due to the presence of half filled 2s AOs in the lithium. তাহলে এরকম কি করছে দেখতেই পাচ্ছ যে এই যে 2s খানা আমাদের কতগুলো না, ধরো 2s ব্যান্ড যে ফর্ম করছে তাতে কি হচ্ছে, বন্ডিং স্টেটগুলো সব ইলেকট্রন দিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু অ্যান্টি বন্ডিং স্টেটগুলো কিন্তু ভ্যাকেন্ট হয়ে পড়ে থাকছে। তার মানে 2s খানা মানে n খানা যদি আমি লিথিয়াম নিই, তাহলে n খানা লিথিয়ামের প্রত্যেকটা লিথিয়ামের 2s অরবিটাল একটা থাকবে। তার মানে n খানা 2s অরবিটাল নিজেদের মধ্যে ইন্টারাকশন করে কি করছে না, আমাদের n খানা বন্ডিং স্টেট তৈরি করছে, আর n খানা আমাদের অ্যান্টি বন্ডিং স্টেট তৈরি করছে। তা কতগুলো আমাদের বন্ডিং করবে না, n খানা অরবিটাল নিজেদের মধ্যে ইন্টারাকশন করে n/2 খানা বন্ডিং স্টেট আর n/2 খানা অ্যান্টি বন্ডিং স্টেট। এবার এই n/2 খানা বন্ডিং স্টেটেই কি হবে না, প্রত্যেকটা স্টেটে যেহেতু দুটো করে ইলেকট্রন থাকছে, তাহলে n/2 খানা বন্ডিং স্টেটে আমাদের টোটাল n নাম্বার অফ ইলেকট্রন দিয়ে ফিল্ড আপ হয়ে থাকবে, আর উপরের n/2 নাম্বার অফ ভ্যাকেন্ট স্টেটে আমাদের n কোনো ইলেকট্রন থাকবে না। ওকে, এবং এর ক্ষেত্রে কি হয়, ইফ উই কিপ অন ইনক্রিজিং দ্য নাম্বার অফ Li অ্যাটম, কি হবে, the length of the Li chain will be gradually increases, লিথিয়ামের চেন বাড়তে 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 থাকবে। অ্যাজ এ রেজাল্ট তাহলে কি হবে, নাম্বার অফ এমোস অলসো ইনক্রিজেস, এমোর নাম্বার, বন্ডিং এমো, অ্যান্টি বন্ডিং এমো বাড়তে থাকবে। অ্যান্ড দ্য ডিফারেন্স ইন দ্য এনার্জি বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল ডিক্রিজেস। কেন, এখানে দেখো এদের মধ্যে এনার্জি গ্যাপিংটা কত বেশি ছিল, তার মধ্যে একটু এনার্জি গ্যাপিং কমেছে। যেই আমাদের 8টা লিথিয়াম এসছে, দেখো এনার্জি গ্যাপিং আরও কমছে। যখন আমাদের 16টা আসবে, যখন আমাদের আরও আসবে, তখন এই এনার্জি গ্যাপিংগুলো আর থাকবে না, একটা কন্টিনিউয়াম লেভেলে চলে আসবে। কন্টিনিউয়াম লেভেল মানে কি, একটা এনার্জি লেভেলের ওপর একটা বন্ডিং এনার্জি লেভেলের ওপর আর একটা বন্ডিং এনার্জি লেভেল, তার উপর আর একটা বন্ডিং এনার্জি লেভেল, তার উপর আর একটা বন্ডিং এনার্জি লেভেল নিয়ে এরকম পরপর এটা কি হবে, একটা ব্যান্ড তৈরি হবে এনার্জি লেভেলের। বলছে ইন দ্য ফরমেশন অফ এ চেন কন্টেইনিং লিথিয়াম অ্যাটম where n
is a very large number of order, nটা কত 10 to the power 23, বুঝতে পারছো? তাহলে 10 to the power 23 অর্ডারে যদি আমি করি তাহলে 10 to the power 23 খানা আমাদের 2s অরবিটাল একে অপরের সাথে ইন্টারঅ্যাকশন করে 1/2 মানে হাফ অফ 10 to the power 23 খানা বন্ডিং স্টেট তৈরি করবে এবং হাফ অফ 10 to the power 23 খানা স্টেট অ্যান্টি বন্ডিং করবে। কেন না, আগেই বলেছি দুটো 2s নিজেদের মধ্যে বন্ডিং করলো, নিজেদের মধ্যে অ্যান্টি বন্ডিং করলো। তাহলে বন্ডিং কটা হলো? একটা। অ্যান্টি বন্ডিং কটা হলো? একটা। মানে দুটো তো এওস মিলে একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং। ঠিক সেরকমই 4টে এওস মিলে দুটো বন্ডিং, দুটো অ্যান্টি বন্ডিং। এখানেও এন খানা, এন দ্যাট ইজ 10 to the power 23, এতগুলো অ্যাটমের যে 2s থাকবে তারা আমাদের কত করবে না, তারা আমাদের হাফ অফ 10 to the power 23 খানা বন্ডিং, হাফ অফ 10 to the power 23 খানা অ্যান্টি বন্ডিং। তাহলে n নাম্বার অফ 2s এওস of n lithium atom combined to form the energies of this large number of MOs এত কাছাকাছি হবে যে তারা একটা ব্যান্ড তৈরি করবে। such a group contains energy level is called a band। তাহলে বলছে here the resulting band is called 2s band। 2s ব্যান্ড কেন না, 2s অরবিটাল থেকেই আমি ব্যান্ডটা বানাচ্ছি। 1s নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ 1s দিয়ে বন্ডিং অ্যান্টি বন্ডিং করে যে সিগমা 1s আর সিগমা 1s স্টার করছি, বন্ডিং অ্যান্টি বন্ডিং এর দুটোতেই ইলেকট্রন রয়েছে, তার মানে বন্ড অর্ডার 0 হয়ে যাচ্ছে, তার মানে ওদেরকে নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে এগুলোকে বলা হচ্ছে 2s ব্যান্ড। হিয়ার দ্য রেজাল্টিং ব্যান্ড ইজ কল্ড 2s ব্যান্ড অ্যাজ ইট অরিজিনেটস ফ্রম MOs দ্যাট আর প্রডিউসড বাই 2s এওস of n lithium atom. Since Li atom has only one 2s electron, তাহলে যেহেতু 2s যে অরবিটাল সেখানে কত ইলেকট্রন রয়েছে, লিথিয়ামের একটা, সেহেতু আমাদের কি হবে হাফ অফ দ্য 2s ব্যান্ড। নিচের 2s ব্যান্ডটা কি বন্ডিং, আর ওপরের 2s ব্যান্ডটা কি অ্যান্টি বন্ডিং। সেটা কতগুলো না 10 to the power 23 খানা যদি অ্যাটম হয়, অর রাদার n খানা যদি অ্যাটম হয়, তাহলে n খানা অ্যাটমের 2s হচ্ছে n খানা। তাহলে সেই n খানা 2s নিজেদের মধ্যে ইন্টারাকশন করে n/2 বন্ডিং স্টেট আর n/2 খানা অ্যান্টি বন্ডিং স্টেট। একইভাবে 10 to the power 23/2 খানা বন্ডিং স্টেট, আবার 10 to the power 23/2 খানা অ্যান্টি বন্ডিং স্টেট তৈরি করবে। এবং এদের মধ্যে গ্যাপিং এত ছোট যে এদেরকে একটা ব্যান্ড মনে হবে, ওপরের গুলো এত ছোট যে এদের মধ্যে একটা ব্যান্ড তৈরি হবে। ঠিক আছে, তাহলে নিচের ব্যান্ডগুলো আমাদের ফিল আপ আর ওপরের ব্যান্ডগুলো আমাদের কি ভ্যাকেন্ট। ওকে, তাহলে বলছে ইন LIN molecule two other bands viz 1s and 2p bands are also formed। 1s এর ক্ষেত্রেও তো হবে, যেটা আমি দেখালাম না, এবং 2pর ক্ষেত্রেও হবে, কিন্তু সেগুলো ভ্যাকেন্ট। বলছে 1s band is formed from MOs resulting from the overlap of 1 AOs and 2p band from MOs resulting from the overlap of 2p AOs। Since each Li atom, যেহেতু Li atomের প্রত্যেকটা 1s এ দুটো করে ইলেকট্রন আছে, তাহলে কি হবে 1s ব্যান্ড, n খানা 1s ব্যান্ড ইন্টারাক্ট করে n/2 খানা বন্ডিং করবে, n/2 খানা অ্যান্টি বন্ডিং করবে। কিন্তু এর ব্যান্ড মানে বন্ডিং যে ব্যান্ডটা n/2 খানা, এগুলোও ইলেকট্রন দিয়ে ভর্তি থাকবে, এবং এর অ্যান্টি বন্ডিং যে ব্যান্ডখানা 1s দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাও ইলেকট্রন দিয়ে ভর্তি থাকবে। কেন না, আমাদের দেখো ভালো করে কি হচ্ছে, 1sটা তুমি যদি শুধু করো 1s তাহলে কি সিগমা 1s সিগমা 1s স্টার, তাহলে এখানে কটা ইলেকট্রন দুটো, এখানে দুটো, তাহলে ভর্তি কত হবে দুটো দুটো। একইভাবে আমি যদি 4টে 1s নিই, তাহলে 4টে 1s নিয়ে আমাদের কি হবে দুটো বন্ডিং, দুটো অ্যান্টি বন্ডিং। তাহলে 4টের মধ্যে আমাদের যদি 4টে আমি লিথিয়াম নিই, তাহলে 4টে লিথিয়ামের প্রত্যেকটা লিথিয়ামে দুটো করে 1s ইলেকট্রন রয়েছে, তাহলে টোটাল ইলেকট্রন কটা হবে 8টা 1s ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। তাহলে কি হচ্ছে 1s অরবিটালকে যদি কনসিডার করি, তাহলে n খানা 1s অরবিটাল লিথিয়ামের আমাদের ইন্টারাকশন করে n/2 খানা বন্ডিং, n/2 খানা অ্যান্টি বন্ডিং করবে। কিন্তু যেহেতু 1s এ দুটো ইলেকট্রন রয়েছে, সেহেতু এখানে ভ্যালেন্স মানে নিচের ব্যান্ড আর উপরের ব্যান্ড সবকটাতেই ইলেকট্রন দিয়ে ভর্তি থাকবে। বলছে দ্য 1s ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড। কিন্তু আমি যদি 2p করি, তাহলে কি হবে না 2pর কি হচ্ছে, একটা লিথিয়ামের কত 2p যদি আমি করি, তাহলে 2pর ক্ষেত্রে কি হচ্ছে না 2p যদি আমি একটাই ধরে নিই,
বা তুমি তিনটে ধরেও করতে পারো। তাহলে টুপি কি হয় না আমাদের পাই টাইপ অফ বন্ডিং আর আমাদের পাই টাইপ অফ অ্যান্টি বন্ডিং। আর কি হয় সিগমা টুপি আর কি হয় পাই টুপি। তাহলে কি হচ্ছে না আমাদের এক একটা লিথিয়ামের পি অরবিটাল কটা তিনটে। তাহলে তিনটে অরবিটাল তাহলে দুটো লিথিয়াম অ্যাটমে তাহলে আমাদের টোটাল পি অরবিটাল কটা ছটার মধ্যে তিনটে বন্ডিং তিনটে অ্যান্টি বন্ডিং। ঠিক আছে তার মানে ছটার মধ্যে তিনটে বন্ডিং তিনটে অ্যান্টি বন্ডিং। এরকম করে যদি আমি আরো লিথিয়াম নিই তাহলে কি হবে প্রত্যেকটা থেকে আমরা বন্ডিং পাবো অ্যান্টি বন্ডিং পাবো এবং তাদের লেভেলগুলো এত কাছাকাছি চলে আসবে। আমি যদি অসংখ্য লিথিয়াম নিই তাহলে এত কাছাকাছি চলে আসবে তাহলে কি হবে তাদের মধ্যে গ্যাপিংটা খুব কম হবে। তাহলে তারা একটা ব্যান্ড করবে কিন্তু যতই ব্যান্ড করুক না কেন সেই ব্যান্ডটা পুরোই ভ্যাকেন্ট কারণ সেখানে কোনো ইলেকট্রন নেই। বলছে সামটাইমস টু অ্যাডজাসেন্ট ব্যান্ডস মে ওভারল্যাপ উইথ ইচ আদার। অনেক সময় কি হয় দুটো পাশাপাশি ওপর নিচে যে ব্যান্ড রয়েছে দ্যাট ইজ দ্য অ্যাডজাসেন্ট ব্যান্ড কি হয় একে অপরের সাথে পুরো আটকে যায় মানে পুরো ওভারল্যাপ করে যায়। এই রকম অনেক সময় হতে পারে। এবার আমরা করব ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কি বলছে দ্য হাইয়েস্ট এনার্জি ব্যান্ড দ্যাট ইজ পার্শিয়ালি or completely filled with electron is called valence band. For example lithium metal 2s band গুলোকে বলা হয় valence band। ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে হাইয়েস্ট এনার্জি ব্যান্ড যে হাইয়েস্ট এনার্জি ব্যান্ডটা আইদার ফুললি অথবা পার্শিয়ালি ফিল্ড উইথ ইলেকট্রন। যেমন হচ্ছে লিথিয়ামের এনখানা লিথিয়ামের n/2 খানা হচ্ছে আমাদের বন্ডিং স্টেটে থাকছে আর n/2 খানা অ্যান্টি বন্ডিং স্টেটে থাকছে। তো এই n/2 খানা আমাদের যে স্টেট এনার্জি স্টেট সেগুলো ইলেকট্রন দিয়ে ফুললি অকুপাইড থাকে আর n/2 খানা আমাদের যে অ্যান্টি বন্ডিং স্টেট সেগুলো ইলেকট্রন দিয়ে আনঅকুপাইড থাকে। তাহলে ফিল্ড উইথ ইলেকট্রন ইজ কল্ড ভ্যালেন্স ব্যান্ড। বলছে ফর এক্সাম্পল ইন লিথিয়াম মেটালের ক্ষেত্রে কি বলছে 2s ব্যান্ড ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড। আর কন্ডাকশন ব্যান্ড কি কন্ডাকশন ব্যান্ড হচ্ছে আমাদের দ্য লোয়েস্ট এনার্জি ব্যান্ড দ্যাট ইজ নট ফিল্ড উইথ ইলেকট্রনস। দ্য লোয়েস্ট এনার্জি ব্যান্ড যেটা কিনা দ্যাট ইজ নট ফিল্ড উইথ ইলেকট্রন অ্যান্ড হ্যাজ এনার্জি হায়ার দ্যান দ্যাট অফ ভ্যালেন্স ব্যান্ড ইজ কল্ড কন্ডাকশন ব্যান্ড। যেমন লিথিয়ামের যেমন 2p অরবিটাল 2p ব্যান্ড তার মানে কি n-খানা লিথিয়াম থেকে কতগুলো 2p আসছে না n-খানা 2p আসছে। তো এই n-খানা যে 2p অরবিটাল n-খানা 2p অরবিটাল হবে না কেন না আমাদের হবে 6np খানা 2p অরবিটাল। কেন না এক একটা লিথিয়ামের 2p অরবিটাল কতগুলো 3খানা। তাহলে আমি যদি এরকম যদি আমি n-খানা লিথিয়াম নিই তাহলে n-খানা লিথিয়াম নিলে আমাদের 2p অরবিটাল কতগুলো হবে না প্রত্যেকটা লিথিয়াম অ্যাটমের মধ্যে 2p অরবিটাল হচ্ছে আমাদের 3টে। ঠিক আছে তাহলে n-খানা যদি আমি লিথিয়াম অ্যাটম নিই তাহলে আমাদের p অরবিটাল হবে 3n খানা। তার মানে আমাদের কতগুলো p অরবিটাল হলো 3n খানা p অরবিটাল হলো। তাহলে এই 3n খানা p অরবিটাল যদি নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করে কি হবে তার হাফ আমার যাবে বন্ডিং তার হাফ যাবে অ্যান্টি বন্ডিং। তার মানে 3/2n খানা আমাদের বন্ডিং আর 3/2n খানা হবে আমাদের অ্যান্টি বন্ডিং। ঠিক আছে এবং এই বন্ডিং বলো বা অ্যান্টি বন্ডিং বলো পুরোটাই ফাঁকা কারণ লিথিয়ামের 2pর মধ্যে নিজেরই তো ইলেকট্রন নেই। তাহলে এই আমাদের বন্ডিং অ্যান্টি বন্ডিং এ কি দেবে। তার মানে লিথিয়ামের ক্ষেত্রে এই 2p ব্যান্ডটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। এবার বলছে ভ্যালেন্স ব্যান্ড সেটা পার্শিয়ালি ফিল্ড হতে পারে ফুললি ফিল্ড হতে পারে। পার্শিয়ালি ফিল্ড মানে কিরকম পার্শিয়ালি ফিল্ড মানে হচ্ছে লিথিয়ামের যেমন 2s থেকে আসে n-খানা 2s অরবিটাল তাহলে কি হলো n-খানা যদি 2s অরবিটাল হয় n/2 খানা ভ্যালেন্স ব্যান্ডের স্টেট আর উপরে হচ্ছে n/2 খানা অ্যান্টি বন্ডিং। তাহলে বন্ডিং এ কি সবকটা ইলেকট্রন দিয়ে ভর্তি কারণ 2sটা আমাদের পার্শিয়ালি ফিল্ড 2s এ থাকার কথা দুটো একটা থাকছে সেই জন্য এখানেও বন্ডিং অ্যান্টি বন্ডিং করলে বন্ডিংগুলো সব ভর্তি হবে অ্যান্টি বন্ডিংটা খালি হবে পার্শিয়ালি ফিল্ড। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর ওপরটা কি হবে ওপরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার কি হচ্ছে এই দুটো ব্যান্ডের যে মাঝের যে জায়গাটা সেটাকে বলা হয় কি ফরবিডেন এনার্জি গ্যাপ। বলছে দ্য ডিফারেন্স ইন এনার্জি বিটুইন টু সাকসেসিভ ব্যান্ডস
দুটো সাকসেসিভ ব্যান্ড, পরপর দুটো ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, যেটা হচ্ছে ফুললি ভ্যাকেন্ট, আর ভ্যালেন্স ব্যান্ড পার্শিয়ালি অর ফুললি ফিল্ড আপ বাই দ্য ইলেকট্রনস। তাহলে কি হবে? এটাকে বলে ফরবিডেন এনার্জি গ্যাপ। বলছে হাউএভার the difference in the energy between valence band and conduction band is usually referred to as the forbidden energy gap. এই দুটো এনার্জি গ্যাপের মধ্যে এনার্জির যে ডিফারেন্স। এবার মেটালের ক্ষেত্রে কি হয়? মেটালের ক্ষেত্রে বলছে লিথিয়াম, সোডিয়াম, সিলভার, কপার, ভ্যালেন্স ব্যান্ড কি হয় না পার্শিয়ালি ফিল্ড উইথ ইলেকট্রন। The valence band of this metal have unoccupied energy level MOs that lie just above the occupied energy level. মানে দেখো লিথিয়াম, সোডিয়াম, কপার এদের ক্ষেত্রে কি হয় না আমাদের এন খানা, যেটা আমি বললাম এন খানা আমাদের যদি অ্যাটম আসে তাহলে এন খানা অ্যাটমের মধ্যে n/2 খানা আমাদের বন্ডিং স্টেট ফিল্ড উইথ ইলেকট্রন, আর n/2 খানা অ্যান্টি বন্ডিং স্টেট তারা হচ্ছে ভ্যাকেন্ট উইথ রেসপেক্ট টু ইলেকট্রন। এবং n/2 খানা স্টেট, এত বেশি স্টেট 10⁻23 রেঞ্জে, 10⁻23/2, তাহলে তারা এত কাছাকাছি থাকবে যে তারা অনেক সময় একে অপরের সাথে ওভারল্যাপ করে যায়, করে আমাদের কি হলো দেখো এরকম একটা ব্যান্ড তৈরি করলো, দ্যাট ইজ দিস ওয়ান। আর তার উপরে আমাদের আনঅকুপাইড স্টেটগুলো। তো এই টোটালটাকে মিলিয়ে আমাদের কি হচ্ছে? টোটালটাকে মিলিয়ে হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। বলছে কি বাট ভ্যালেন্স ব্যান্ডস লাইক মেটালস লাইক বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 2s এর কতগুলো রয়েছে? দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে 2s এই যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে কি হবে না আমাদের n খানা বেরিলিয়াম যদি আমি করি তাহলে n খানা বেরিলিয়াম করলে আমাদের যদি ইন্টারাকশন করে তাহলে বন্ডিং স্টেটে কত হবে? n/2 খানা বেরিলিয়াম। আর অ্যান্টি বন্ডিং স্টেটে কত হবে? n/2 খানা অ্যান্টি বন্ডিং। তাহলে n/2 খানা আমাদের বন্ডিং স্টেট হলো, n/2 খানা অ্যান্টি বন্ডিং স্টেট হলো। মনে রেখো বেরিলিয়ামে কটা ইলেকট্রন আছে? 2s এতে দুটো ইলেকট্রন আছে। তাহলে 2s এতে যদি একটা বেরিলিয়ামে দুটো থাকে তাহলে n খানা বেরিলিয়ামে কতগুলো থাকবে না 2n খানা আমাদের ইলেকট্রন থাকবে। তাহলে 2n খানা ইলেকট্রন ভর্তি রয়েছে। এবার 2n খানা ইলেকট্রন এই n/2 বন্ডিং আর n/2 অ্যান্টি বন্ডিং এ কিভাবে থাকবে না এক একটা স্টেটে কটা করে থাকে? দুটো ইলেকট্রন। তাহলে n/2 স্টেটে কতগুলো করে থাকবে? n খানা ইলেকট্রন। আবার উপরে n/2 খানা স্টেটে অ্যান্টি বন্ডিং স্টেটে কতগুলো করে থাকবে? n খানা ইলেকট্রন। তার মানে কি আমাদের দেখে নেওয়া যাক বেরিলিয়াম কত? বেরিলিয়াম হচ্ছে 1:2:2 1:2 ধরছি না, 2:2 নিয়েই করছি। তাহলে আমাদের n খানা যদি আমরা বেরিলিয়াম নিই তাহলে n খানা বেরিলিয়াম থেকে আমাদের n/2 খানা আমাদের স্টেট হবে, n/2 খানা আমাদের বন্ডিং স্টেট, আর n/2 খানা আমাদের কত হবে? অ্যান্টি বন্ডিং স্টেট। এবার n খানা বেরিলিয়ামের মধ্যে 2s এর মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো। তার মানে এখানে কতগুলো থাকবে? 2n খানা ইলেকট্রন থাকবে 2s এতে। তা 2n খানা যদি ইলেকট্রন থাকে তার হাফ, তার মানে n খানা, তার মানে এখানে n খানা প্রত্যেকটা স্টেটে দুটো 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 করে n/2 স্টেটে ইনটু 2 খানা ইলেকট্রন, দ্যাট ইজ n খানা ইলেকট্রন আমাদের বন্ডিং এ ভর্তি হয়ে যাবে আর n খানা ইলেকট্রন আমাদের অ্যান্টি বন্ডিং এ ভর্তি হয়ে যাবে। ওকে, তো সেটাই হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড ফিল্ড উইথ ইলেকট্রন আর কি আর ওভারল্যাপ পোর্শন থাকে এখানে একটা। তাহলে কি বলছে? কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রনস অ্যান্ড দেয়ার কন্ডাকশন ব্যান্ড এমটি, মানে এদের 2p খানা এমটি। বাট ডিউ টু ওভারল্যাপিং অফ কন্ডাকশন অ্যান্ড উইথ ভ্যালেন্স ব্যান্ড দেয়ার এক্সিস্ট নো এনার্জি গ্যাপ বিটুইন দিস ব্যান্ড। এদের ক্ষেত্রে কি হয়? কন্ডাকশন ব্যান্ড ম্যাগনেসিয়াম জিঙ্কের ক্ষেত্রে কি হয়? এটা তো আমাদের ভ্যালেন্স ব্যান্ড ফিল্ড উইথ ইলেকট্রন, আর কি কন্ডাকশন ব্যান্ড যেটা কিনা ফাঁকা, যেটা কোথা থেকে আসে না এদের উপরে 2pটা থেকে আসে। এখানেও কি হবে? এখানেও কন্ডাকশন ব্যান্ড হবে কিন্তু সেটা এর উপরে, এই জায়গাটায় কন্ডাকশন ব্যান্ড। আর এখানে কি হয়? এটা একটা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওপরে। কন্ডাকশন ব্যান্ড কোথা থেকে আসে না অবভিয়াসলি বুঝতে পারছো বেরিলিয়ামের কোনো 2p ইলেকট্রন নেই। তাহলে n খানা বেরিলিয়ামের n খানা 2p ইলেকট্রন আছে, বেরিলিয়ামের কোনো 2p ইলেকট্রন নেই কিন্তু 2p অরবিটাল কটা? 3টে আছে। তাহলে n খানা বেরিলিয়ামের কতগুলো 2p অরবিটাল থাকবে না 3np খানা। একটা বেরিলিয়ামের 3 খানা p অরবিটাল,
তাহলে n খানা বেরিলিয়ামের 3n খানা p অরবিটাল, তাহলে 3n খানা p অরবিটালের মধ্যে 3n/2 হবে আমাদের বন্ডিং, 3n/2 হবে অ্যান্টি বন্ডিং। তা যাই করো না কেন ইলেকট্রন তো নেই, তাহলে সেটা পুরোটাই ভ্যাকেন্ট। কিন্তু বলছে এদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড একে অপরের সাথে ওভারল্যাপ করে যায়, সেই জন্য মাঝখানে কোনো আমাদের মানে ভ্যাকেন্ট রিজিয়ান নেই। তাহলে এবার কি হবে, বলছে ইন কেস অফ কন্ডাক্টার্স দেয়ার মে হ্যাভ ভেরি লিটল ফরবিডেন এনার্জি গ্যাপ, তাদের মধ্যে এনার্জি গ্যাপের যে মানটা, দ্যাট ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপিংটা সেটা খুব কম হতে পারে, দ্যাট ইজ 50 into কিলোজুল পার মোল, where electronic transition from valence band to conduction band is feasible। তার মানে এখানে কি, এখানে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে কি হচ্ছে না n/2 খানা আমাদের বন্ডিং অরবিটাল স্টেট থেকে যে ভ্যালেন্স ব্যান্ড হয়েছে, আর n/2 খানা আমাদের ভ্যালেন্স মানে যে n/2 খানা আমাদের 2s অরবিটাল থেকে যে অ্যান্টি বন্ডিং স্টেট হয়েছে। বন্ডিং স্টেট ইলেকট্রন দিয়ে ভর্তি থাকে, অ্যান্টি বন্ডিং স্টেট ইলেকট্রন দিয়ে খালি থাকে। এক একটা বন্ডিং স্টেট মানে কি, এখানে প্রচুর নাম্বার অফ আমাদের কি রয়েছে, স্টেট রয়েছে, সেগুলো সব ইলেকট্রন দিয়ে ভর্তি। তাহলে এবার এর ওপরে কি থাকে, এর উপরে থাকে তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, যেটা কিনা লিথিয়ামের কোথা থেকে তৈরি হয়েছে না 2p থেকে তৈরি হয়েছে, 2p ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট 2p থেকে তৈরি হয়েছে, ঠিক আছে। আর এখানে কি, এখানেও হয়েছে আমাদের কি, কিন্তু এখানে ব্যাপারটা কি, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দেখো মাঝখানে ওভারল্যাপ করে গেছে, তাহলে এদের মাঝখানে কোনো এনার্জি গ্যাপিং নেই, তার মানে ইজিলি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন আমাদের কি কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। কিন্তু এখানে কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ডের কি হচ্ছে আনসাচ মানে কি হচ্ছে, হাফ আমাদের ফিল্ড আর হাফ আমাদের আনফিল্ড, ফিল্ড নেই। আর কন্ডাকশন ব্যান্ড তার মাঝে দেখো ছোট্ট একটু গ্যাপিং আছে, এদের ক্ষেত্রে সেই গ্যাপিংটা কত, এই গ্যাপিংটা হচ্ছে আমাদের কত না হচ্ছে লেস দ্যান 50 কিলোজুল পার মোল। বলছে দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিস অফ দ্য মেটাল, যদি আমি টেম্পারেচার বাড়াই বলছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ডিক্রিজ করে যাবে মেটালের ক্ষেত্রে। কিন্তু বলছি ইন মেটালস ভাইব্রেশনাল মোশন অফ দ্য মেটাল আয়ন্স অ্যাবাউট দেয়ার ল্যাটিস পজিশন ইন্টারফেয়ার উইথ দ্য মোশন অফ ইলেকট্রন। মানে কি বলছে, মেটালের মধ্যে যে মেটাল আয়নগুলো রয়েছে, মেটালের মধ্যে যে মেটাল আয়নগুলো রয়েছে, সেই মেটাল আয়নগুলো কি করবে না এক মানে নিজেদের জায়গায় থেকে ভাইব্রেট করবে, ভাইব্রেশনাল মোশন জেনারেট করবে তাদের ল্যাটিস পজিশনে। তো সেই ভাইব্রেশনাল মোশনটা কি করবে, ইন্টারফেয়ার করবে কার সাথে, ইলেকট্রনের মোশনের সাথে, এবং তার জন্য কি হবে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, কার কিসে না ফ্লো অফ কারেন্টে। On increasing the temperature, enhanced vibrational motion of the metals ions offer more obstruction of the flow of current. As a result, electrical conductivity আমাদের কি হবে ডিক্রিজ করবে। তার মানে কি হচ্ছে, আমাদের ভ্যালেন্স সেল থেকে যদি ইলেকট্রনটা বেরিয়ে থাকে, ভ্যালেন্স সেল থেকে যদি ইলেকট্রনটা বেরিয়ে থাকে, তাহলে যে ক্রিস্টাল ল্যাটিসে যে অ্যাটমের ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে, সেই অ্যাটমটাকে কিন্তু আর আমরা অ্যাটম বলবো না, আয়ন্স বলবো। তাহলে বেসিক্যালি কি হয়, এই যে আয়ন্সগুলো বেসিক্যালি টেম্পারেচার বাড়লে নিজের পজিশনে ভাইব্রেট করতে থাকে, এবং এই ভাইব্রেশনাল মোশনটা কি হয় না ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো রয়েছে সেই ইলেকট্রনিক মোশনকে সাথে ইন্টারফেয়ার করে, আর ইন্টারফেয়ার করে কি করে ইলেকট্রনিক মোশনটাকে সাম রেজিস্ট্যান্স দেয়, সেই জন্য আমাদের কমে যায়। ইনসুলেটর এখানে বুঝতেই পারছো, দ্যাট ইজ আমাদের মেটালের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন বন্ডের মধ্যে কোনো গ্যাপিং নেই, বা গ্যাপিং থাকলেও সেটা খুবই কম, ইজিলি ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে আমাদের কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। ওকে, নেক্সট এবার দেখো কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড এটা কন্ডাকশন ব্যান্ড, দেখতেই পাচ্ছ এনার্জি গ্যাপ আমাদের খুব কম, সো এটা হচ্ছে আমাদের সেমি কন্ডাক্টর। আর ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে দেখো এনার্জি গ্যাপ প্রচুর বেশি, এটা কাদের ক্ষেত্রে, ইনসুলেটরের ক্ষেত্রে। বলছি ইনসুলেটরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রন, whereas the conduction band is empty। বলছে and these bands are separated by ওয়াইড ফরবিডেন এনার্জি গ্যাপ, দেখতেই পাচ্ছ প্রচুর বড় এনার্জি গ্যাপ, কত 300 কিলোজুল পার মোল। বলছে দাস এনার্জি রিকোয়ার্ড, এই ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে আমি যদি কন্ডাকশন ব্যান্ডে শিফট করতে যাই প্রচুর বেশি এনার্জি লাগবে, ঠিক আছে।
সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি বলছে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রন। সো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ইন এ সেমিকন্ডাক্টর বলছে ভ্যালেন্স ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রন অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইজ এমটি অ্যান্ড দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ বিটুইন দিস টু ব্যান্ড সেটা কত হচ্ছে? স্মল। এদের মধ্যে ব্যান্ড গ্যাপটা স্মল। 0 কেলভিনে কি বলছে? সেমিকন্ডাক্টর কিন্তু একটা ইনসুলেটর হিসেবে বিহেভ করে, কিন্তু বিকজ অ্যাট দিস টেম্পারেচার ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু জাম্প করার জন্য বেশি নয়। হাউএভার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর, তাদের ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার বাড়লে বাড়ে। এদের ক্ষেত্রে তোমরা ফিজিক্সে পড়বে যে নাম্বার অফ ইলেকট্রন, যাদের এনার্জি সাম থ্রেশোল্ড ভ্যালুর থেকে বেশি, তারাই কিন্তু কি ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। দ্যাট ইজ সি ই টু দি পাওয়ার মাইনাস এনার্জি গ্যাপিং ডিভাইডেড বাই কেটি, এই ফর্মুলা। তা বেসিক্যালি দেখো এই যে ফর্মুলাটা রয়েছে, আমি যদি বলি টেম্পারেচার 0, এখানে সিটা কনস্ট্যান্ট, ইজিটা হচ্ছে বেরিয়ার, যে বেরিয়ারটা ফিক্সড। এবার দেখতে হবে কোন ইলেকট্রন এই বেরিয়ারটাকে ক্রস করছে। টেম্পারেচার যদি 0 কেলভিন বলি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত হয়? 0। সো এনজি ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস নো ইলেকট্রন possess some types of energy, that is Eg, in order to jump from valence to conduction band। মানে কোনো ইলেকট্রনই এরকম নেই যাদের এনার্জি এমন যে তারা ভ্যালেন্স থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। কিন্তু আমি যদি বলি টি টেন্স টু আমাদের ইনফিনিটি, তখন কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1, তার মানে এনই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে একটা অনেক ইলেকট্রন আমাদের আস্তে আস্তে 0 থেকে, তার মানে কি হবে? নাম্বার অফ ইলেকট্রনের ভ্যালুটা বাড়বে যাদের এই ব্যারিয়ারটাকে ক্রস করার একটা টেন্ডেন্সি আছে উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। তার মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি না, কন্ডাক্টিভিটি গ্রেডিয়েন্টটা এটা কিন্তু টেম্পারেচারের সাথে পজিটিভ। যত টেম্পারেচার বাড়বে, নাম্বার অফ ইলেকট্রন পজেসিং এনার্জি হুইচ ইজ গ্রেটার দ্যান ইজি, সেটা আমাদের কি হবে? বাড়বে। ওকে, এবার তাহলে আমাদের কি দেখলাম? সেমিকন্ডাক্টর। এবার আমরা যাব হচ্ছে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর, সেটা আমরা যাব হচ্ছে নেক্সট লেকচার।